একটা কথা সিগারেট খাচ্ছিলাম তা নিয়ে ছবি দিয়েছে। মানুষ যখন মতিভ্রম হয় তখন অনেক কিছু কথা বলে। আমি শুনে কিছু বলবো না। মন্দির আমাদের কাছে পুণ্যস্থান। এইসব নোংরা কথাবার্তা আর কী আর বলবো। এইসব ধরনের নোংরা কালচার, নোংরা কথাবার্তা। যে তৃণমূলের ছেলেরা আমার সঙ্গে যুব করতো, তৃণমূল যুব কংগ্রেস করতো, সেই ছেলেরা যারা তাড়িয়ে নিয়ে যেত তারা এখন দেখলাম ফুলের মালা দিচ্ছে। আমি পায়েও পড়ি না আর আশীর্বাদও করি না, আমি রাজনীতি করি। আমার এখন কোনো মন্তব্য নেই। যেটা খাতাটা বন্ধ হয়েছে সেই খাতাটা খোলার জন্য তার কোনো বারবার করা উচিত না। আমরা এই মুহূর্তে আছি বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কয়েকদিন ধরেই চর্চায় আছে যে দিলীপ ঘোষ নিয়ে সৌমিত্র খাঁ, সেই নিয়েই আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো সৌমিত্র খাঁর কাছে। দাদা, দিলীপ ঘোষ তো গিয়েছিল পুরীর মন্দিরে, তারপর থেকে আপনাকে দিলীপ ঘোষের নিয়ে ফেসবুকে এবং একাধিক জায়গায় মন্তব্য করতে দেখা যাচ্ছে, কী বলবেন? আমার এখন কোনো মন্তব্য নেই। যেটা খাতাটা বন্ধ হয়েছে সেই খাতাটা খোলার জন্য তার কোনো বারবার করা উচিত না। ওটা একটা ক্লোজ চ্যাপ্টার। এটা নিয়ে আমার নতুন কিছু বলার নেই। এটুকুই বলবো। দিলীপ ঘোষ তো আপনাকেও কড়া ভাষা আক্রমণ। হ্যাঁ, বলতে পারে। আমাকে তো, আমি নীলকণ্ঠ। আমি 2006 সাল থেকে রাজনীতি করেছি। মাথায় আঘাত খেয়েছি, 6টা স্টিচ আছে। আমি যে যা বলে সব সহ্য করতে পারি। আমি শুধু এলাকার মানুষের আশীর্বাদে আজকে 16 বছর জিতে আসছি। এটা আমার কাছে একটা বড় পাওনা। 3বার সাংসদ, 1বার বিধায়ক, যে দলই করি, কিন্তু আমি জিতে তো আসছি। তো আমাকে নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আমি বাস্তব সত্যিটা তুলে ধরি। সেই সত্যি তুলে ধরার জন্য অনেকের রাগ হয়। কিন্তু রাজনীতিতে, পলিটিক্সে আমি 2006 সাল থেকে করছি। অনেক সিনিয়র, দিলীপবাবুই হোক। পশ্চিমবাংলায় আমরা সুকান্তদাকে মেনে চলি, শুভেন্দুদাকে মেনে চলি, কিন্তু শুভেন্দুদার পরে যদি রাজনীতিক এক্সপিরিয়েন্স হয় তাহলে আমরা অনেক এক্সপিরিয়েন্স, তাই না? আমি 2টো দলের যুব মোর্চার সভাপতি ছিলাম। রাজ্যটাকে হাতে তালু মতো চিনি। মুকুলদার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি, মানস ভূঁইয়ার সাথে করেছি, মমতাদির সঙ্গেও করেছি, প্রণব মুখার্জির সাথেও কিছুদিন রাজনীতি করেছি। আমাদের নেতা ছিল সুব্রত মুখার্জি, তার সাথেও রাজনীতি করেছি। তো তার ফলে দিলীপদা রাজনীতিতে নেমেছে 2015 সালে। তো যদি কিছু বলতেই পারে, কিন্তু ভবিষ্যৎটা দেখবেন কি আমি যেটা বলি সেটাই হয়। দিলীপ ঘোষ বলছে যে সৌমিত্র খাঁ বারবার বিছানার চাদর পাল্টে। এগুলো সব নোংরা কথাবার্তা। এইসব নোংরা কথাবার্তা আর কী আর বলবো। এইসব ধরনের নোংরা কালচার, নোংরা কথাবার্তা। একটা কথা সিগারেট খাচ্ছিলাম তা নিয়ে ছবি দিয়েছে। তো সিগারেট তো ভাই, একটা 40-45, একটা 35 বছরের ছেলে তো সিগারেট খাবেই। এ তো নতুন করা কি আছে? তো কথাটা হচ্ছে, এইসব নোংরা কথাবার্তা নিয়ে বলা কিছু নেই। এইসব অনেকের সম্বন্ধে অনেকে জানা আছে, কিন্তু আর বেশি কিছু বলবো না, কারণ দল আমায় নির্দেশ দিয়েছে এখন বেশি কিছু না বলতে, যেহেতু এই চ্যাপ্টারটাকে নিয়ে না বাড়াতে, তাই আর বেশি কিছু বলবো না। দিলীপ ঘোষ বলতে সময় হলে ঠিক পায়ে এসে পড়বে। আমি পায়েও পড়ি না আর আশীর্বাদও করি না, আমি রাজনীতি করি। আই এম ফুললি পলিটিক্যাল পারসন। যখন যেমন তখন তেমন, জেতার জন্য যা করতে হয় তাই করি। রাজনীতিতে টিকে থাকার জন্য যেটা করা সেটাই করি। আমি শুধু জিততে জানি, আর কিছু ভাবি না কিছু। এলাকার মানুষের কাজগুলো করে দেখালাম। বলেছিলাম বিষ্ণুপুরকে সর্বোচ্চ ভালোভাবে করব। আজ বিষ্ণুপুর জয়রামবাড়ি রেলপথ, আজকে মোশাগ্রাম জয়নিং সব হয়েছে। লুপোলের কাজ চলছে, মোশাগ্রাম ট্রেনটাও চালু হবে। লুপোলের কিছু কাজ বেরিয়েছে, সেই কারণে এগুলো ট্রেনটা একটা পাস করতে হলে তার জায়গা করতে হয়, তার জন্য দেরি হলো। আপনার এলাকায় বাবার মন্দির হয়েছে। দুটো হাইওয়ে লেন, 4 লেনের হবে, একটা 6 লেনের হবে। কী চাই? ডেভেলপমেন্ট তো মানুষ ভোট দেয়। আমি ডেভেলপমেন্ট আর রাজনীতির ব্যাপারে ভীষণভাবে যখন যেমন তখন তেমন। দিলীপ ঘোষ আরও বলছে যে যখন নরেন্দ্র মোদী যখন রাম মন্দির উদ্বোধন করবেন, তখন সেটা উদ্বোধন মমতা ব্যানার্জির পুরীর মন্দির উদ্বোধন করলে উদ্বোধন। মানুষ যখন মতিভ্রম হয় তখন অনেক কিছু কথা বলে। আমি শুনে কিছু বলবো না। মন্দির আমাদের কাছে পুণ্যস্থান। মন্দির সব জায়গায় হোক। যারা হিন্দুরা তারা প্রত্যেকে মন্দির করুন, আর হিন্দু ধর্ম তো রক্ষার্থে যে দল আপনার পাশে থাকবে তার স্বার্থে ভোট দিন। দিলীপ ঘোষ কি তৃণমূলে যোগদান করবে? আমি দেখলাম সকালবেলায় যে তৃণমূলের ছেলেরা আমার সঙ্গে যুব করতো, তৃণমূল যুব কংগ্রেস করতো, সেই ছেলেরা যারা তাড়িয়ে নিয়ে যেত তারা এখন দেখলাম ফুলের মালা দিচ্ছে। তারা দেখলাম কনগ্রাচুলেশন জানাচ্ছে, তারা দেখলাম শুভেচ্ছা জানাচ্ছে। আমি দেখলাম
এবার কি যোগদান করবে কি করবে না সেটা এখন ভবিষ্যৎ কথা বলবে। আমরা এই মুহূর্তে কথা বললাম বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর সাথে। তার সাথে বেশ কিছুক্ষণ দিলীপ ঘোষ প্রসঙ্গে কথা বললাম। তিনি কিন্তু বারবার দিলীপ ঘোষ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি কিন্তু প্রশ্ন এড়িয়ে দিচ্ছেন। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামী, 24 আওয়ার্স টিভি।